আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই উদযাপন হবে কলকাতার বুকে। যদিও 21শে জুলাই একটা খুব সম্বার ওকেশন, শহীদ দিবস বলা হয়, কিন্তু আমরা বারবার দেখেছি বিভিন্ন নির্বাচনের জয়ের পর 21শে জুলাইটাই মূল প্রোগ্রাম হয়ে যায়, যেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা একটা দিক নির্দেশ করেন। ঠিক যেমনভাবে 2023, 2024 আমরা এটা দেখেছি, 2024-এর 21শে জুলাই আসতে চলেছে, 2022-23 আমরা তো দেখেইছি। ঠিক তেমনভাবে 21শে জুলাই নিয়ে প্রত্যেক বছরই কিন্তু একটা আগ্রহ মানুষের থাকে, বিশেষ করে রাজনৈতিক মহলে, কারণ বারবার মনে করা হয় যে 21শে জুলাই কোনো একটা চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। প্রত্যেক বছরই সেই জল্পনা থাকে এবং এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরের 21শে জুলাই কোনো কি বড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস? ইনফ্যাক্ট এই মুহূর্তে রাজনীতির অলিন্দে কান পাতলে যে কানাঘুষো শোনা যাচ্ছে, চূড়ান্ত জল্পনাও সৃষ্টি হয়েছে যে তাহলে কি আরও কিছু বিজেপির নেতা, বিজেপির বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এবং 21শে জুলাইয়ের মঞ্চটাই কি ব্যবহার করা হবে? এই আলোচনাটাতেই আমরা থাকব এবং যে যে নামগুলো ভেসে এসেছে আদেও তার কোনো যৌক্তিকতা আছে কি না, সেটা কনফার্ম কি কনফার্ম নয়, সেটাই আপনাদেরকে জানাবার একটা প্রচেষ্টা করব। সরাসরি আমাদের যে টিম অফ রিপোর্টার্স রয়েছে তাদের কাছে চলে যাব। বিভিন্ন জেলা থেকে কিন্তু এই খবরগুলি আসছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দু জায়গা থেকেই, এবং রাঢ়বঙ্গ, এই সব জায়গা থেকে কিন্তু নাম ভেসে আসছে। বিভিন্ন নাম নিয়ে এই মুহূর্তে খুব কৌতূহল রয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। এবং সত্যি কি আদেও সেটা সত্য, যে জল্পনা হচ্ছে, যে আলোচনা হচ্ছে, তার কি কোনো ভিত্তি আছে, সেটাই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং সেটাকেই বিশ্লেষণ করে আপনাদের সামনে তথ্যটাকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের প্রতিনিধিরা রয়েছেন উত্তরবঙ্গ থেকে জয়দীপ, শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের সাথে, ঠিক তেমনভাবেই বাঁকুড়া থেকে রয়েছে নির্ভীক, ঠিক তেমনভাবেই উত্তর 24 পরগনা থেকে থাকবে দীপক দেবনাথ। এইসব রিপোর্টারদের কাছে আমি যাব, কিন্তু তার আগে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে আমার সাথে কৌশিক দাস। কৌশিক দা আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট। কৌশিক দা, প্রত্যেক বছরই 21শে জুলাই নিয়ে কিন্তু একটা এই ধরনের জল্পনা চাপানো তো থাকে, বিশেষত 2024-এর এই যে নির্বাচনী ফলাফল এবং সেখানে তৃণমূল কংগ্রেস 29টি আসন জিতে, যেটা বলা যেতে পারে একটা ক্লিন সুইপই বলা যেতে পারে 42টার মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে যে জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্নবার উস্কে দিয়েছেন এই কথাটা বলে যে দরজা খোলার অপেক্ষা, রিমোট কন্ট্রোল তাদের হাতে, তারা চাইলে যে কোনো সময় দরজা খুলতে পারেন, কারণ অনেকেই তৃণমূলের শিবিরের সাথে যোগাযোগ রাখছেন। এটা তো যারা আমরা রাজনীতি ফলো করছি, কভার করছি, আমরা জানি এই ধরনের আদান প্রদান, এই ধরনের কথাবার্তা চলছে। এর আগে এই অনুষ্ঠানে আমরা জানিয়েছি যে শোভন চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন তার হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা, ডেটটা এখনো ফাইনালাইজ করা হয়নি, সেটা যেমন আমরা জানিয়েছি, ঠিক তেমনভাবেই বিজেপির অন্দরেও একটা কোলাহল তৈরি হয়েছে। আর এই মুহূর্তে বঙ্গ বিজেপির এমন কিছু নেতা, যেটা শোনা যাচ্ছে, তারাও কিন্তু যোগাযোগ রাখছেন, এই আদান প্রদানটা চলছে, যেটা তৃণমূল সূত্র থেকেও আমরা জানতে পেরেছি এবং বিজেপির সূত্র থেকেও এই খবরটা আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের 21শে জুলাইয়ে কীরকম ধরনের একটা আবহ তৈরি হয়েছে বলে তোমার মনে হয়? তুমি প্রথমে যেটা বললে খুবই প্রাসঙ্গিক, যে প্রতি বছর নির্বাচনের পরে 21শে জুলাই যদিও একটা মর্মান্তিক শহীদ দিবস হিসেবে এটাকে পালন করা হয়, কিন্তু সেখানে তৃণমূলের কিন্তু একটা সেলিব্রেশন হয়, নীরব সেলিব্রেশন, সেটা হচ্ছে জয়ের উন্মাদনা। লোকসভা নির্বাচন গেছে, কিন্তু যেটা জানা যাচ্ছে রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপির থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এমনকি কলকাতার সন্নিকটের কোনো এলাকা থেকে কয়েকজন বিধায়ক তারা তৃণমূলে যোগদান করতে পারেন। কারণ দেখো, খুব আশ্চর্য হওয়ার কিছু নেই, যে মানুষটিকে আমরা দেখলাম মুকুটমণি অধিকারী বিজেপির ঘরে ছিল, সে একটা র্যালিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিল, এবং সে, তুমি জানো, রানাঘাট, আশ্চর্যজনক ব্যাপার, মহিলা দিবসের র্যালি, একদম সেই র্যালির মধ্যে হঠাৎ করে তার আবির্ভাব ঘটলো। আমার মনে আছে, আমি সেই র্যালিতে ছিলাম। ঠিক কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু যেটা আমরা দেখলাম ঠিক কলেজ স্কোয়ারে, মানে একেবারে কলেজ স্কোয়ারের মুখটাতেই, সেখানে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মুকুটমণি অধিকারী আসলেন এবং তিনি পতাকা নিলেন, মানে কোনো আনুষ্ঠানিকতা কিন্তু ছিল না, মানে এই নয় যে কোনো স্টেজে আসলেন বা
তিনি ক্যামাক স্ট্রিটের তৃণমূলের অফিসে যেভাবে অনেকে যোগদান করেন, যেমন বাবুল সুপ্রিয় যখন যোগদান করেছিল তখনও কোনো আনুষ্ঠানিকতা ছিল না, তিনি আসলেন, যোগদান হলে একটা ছবি রিলিজ করে দেওয়া হলো তৃণমূলের পক্ষ থেকে। অর্জুন সিং, হ্যাঁ, মানে কোথাও অর্জুন সিংও তাই, মানে কোথাও গিয়ে কিন্তু এখন যেটা একটা নতুন যে আঙ্গিকে তৃণমূল কংগ্রেসে যোগদানগুলো হচ্ছে সেখানে কিন্তু একেবারে কমপ্লিট সিক্রেসি মেনটেন করা হচ্ছে, কোনো প্রচার করা হচ্ছে না আগে থেকে, কমপ্লিট সিক্রেসি মেনটেন করা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা যাচ্ছে কেউ জানতে পারছে না, কাকপক্ষীটাও টের পাচ্ছে না, তারপর হঠাৎ করে ছবি রিলিজ করে দেওয়া হচ্ছে যে তারা জয়েন করেছে। এটা একটা নতুন ট্রেন্ড বলা যেতেই পারে, একদম নতুন ট্রেন্ড। এবং এখানে যদি 21শে জুলাই, খুব আশ্চর্য হওয়ার কিছু নেই, যদি আমরা আশাও করতে পারছি না, আশাতীত কেউ যদি এখানে জয়েন করে, হয়তো রাজ্যের খুব বড় একজন কেউ বিধায়ক, সে হতেই পারে। কারণ তৃণমূল শিবিরে এটা নিয়ে যেমন গোপনীয়তা রয়েছে, বিজেপির কিন্তু একটা আশঙ্কার ভয় রয়েছে। না, বিজেপির একটা যে আশঙ্কা রয়েছে সেটা তো আমরা জানতেই পাচ্ছি বিজেপির পক্ষ থেকে, বারবার বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে কথা বললেই সেই আশঙ্কাটা প্রকাশ হচ্ছে। হ্যাঁ, একদম। ইনফ্যাক্ট এই জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছে, আমি সেই ছবিটা গতকালকের আমাদের এপিসোডেও দেখিয়েছি, যে শুভেন্দু অধিকারী যখন রাজভবনের বাইরে ধর্ণা দিচ্ছিলেন তখন, যেটা আমরা গতকালকের এপিসোডে আলোচনা করেছিলাম, যে সেখানে কিন্তু না সুকান্ত মজুমদারকে দেখা গেছিল না দিলীপ ঘোষকে দেখা গেছিল, যে ত্রয়ী বলা হয় বঙ্গ বিজেপির, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী একা ছিলেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে, ছবিটা আরেকবার ফুল ফ্রেমে আপনাদেরকে দেখাবো, পাশে বসে আছেন তৃণমূল থেকে আগত বা বলা যেতে পারে নবাগত তাপস রায়, পাশে বসে আছেন তাপস রায়। বিজেপির খুব একটা লোকজন, তাপস রায় যেমন ছিলেন, রুদ্রনীল ঘোষও ছিলেন, কিছু বিজেপির নেতারা ছিলেন, কিন্তু অধিকাংশ বিজেপির যারা প্রমুখ এমএলএ অনেককেই সেই জায়গায় দেখা যায়নি। মানে আদি বিজেপি যারা, তারা কিন্তু কেউ নেই, যারা দল বদল করে বিজেপিতে এসছেন তারাই গতকাল মূলত ছিল, যেমন শুভেন্দু অধিকারী, তমগ্ন ঘোষ, তাপস রায়, এদিকেও যারা আছেন বেশিরভাগই কিন্তু তারা তৃণমূল থেকে এসছে। ছিল নাকি, যেমন অসীম সরকার ছিলেন, অসীম সরকার বিজেপিতেই ছিলেন, বিজেপি থেকে তিনি কালকে এসছেন। কিন্তু এখানে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে এই যে ডিমার্কেশনটা, অর্থাৎ পুরনো বিজেপি এবং নতুন বিজেপি, তাদের মধ্যে যেটা বিভেদ, এই বিভেদ থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে 21শে জুলাই অনেকেই মনে করছে, আমি তোমাকে বলি, বিজেপির অনেক বিধায়ক মনে করছে যে শুভেন্দু অধিকারীর সংস্পর্শে থাকা সেটা কি শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তি না স্বস্তি, এই যে এখন একটা কনফিউশন চলছে তৈরি হয়ে গেছে। কে রাজ্য বিজেপিকে কে চালাবে, কে নেতৃত্ব দেবে, ঠিক কে রাজ্য সভাপতি হবে, সেটা নিয়ে যতদিন না ক্ল্যারিটি আসছে ততদিন কোন গোষ্ঠী কোন লবি সেটা নিয়ে একটা সুতমার্ক রয়েছে। সেটা যেমন ঠিক তেমন ভাবেই যে নামগুলো আমাদের কাছে ভেসে এসেছে আমরা এক এক করে বলবো, এবং আমরা আমাদের প্রতিনিধিদের কাছে জেলায় জেলায় চলে যাওয়ার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে একেবারে অন গ্রাউন্ড আপডেট নেব যে সত্যি কি এই নামগুলো নিয়ে আদেও কোনো কনক্রিট এই মুহূর্তে কিছু রয়েছে রাজনৈতিকভাবে, যে তারা আসতে পারেন, তারা কথা বলছেন, নাকি এটা শুধুমাত্র মিয়ার জল্পনা।